হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলব আমরা কিভাবে একটা কুরিয়ারের ব্যবসা শুরু করতে পারি। আপনারা যদি আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন, A থেকে Z পর্যন্ত সবকিছু এই ব্যবসার আপনি বুঝতে পারবেন। একটা ব্যবসা শুরু করতে গেলে সবার প্রথমে যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে পরিকল্পনা। আমরা যেকোনো ব্যবসাই করি না কেন আমরা কিন্তু পরিকল্পনা করে থাকি। তেমনিভাবে আপনি যখন কুরিয়ার ব্যবসাটা শুরু করতে যাবেন আপনাকে কিন্তু অবশ্যই পরিকল্পনা করে নিতে হবে। কেননা এই ব্যবসাটি কিন্তু অনেকভাবে আসলে সেবা প্রদান করা যায়। কেউ হচ্ছে যে ফুড ডেলিভারির মাধ্যমেও করে, কেউ হচ্ছে যে পার্সেল ডেলিভারির মাধ্যমেও করে, কেউ হচ্ছে অনেক বড় পরিসরে করে, কেউ অনেক ছোট পরিসরে করে। আমরা যদি এই ব্যবসা করতে যাই আমাদের কিন্তু আগে এই পরিকল্পনা করে নিতে হবে যে আমরা আসলে ব্যবসাটা কি বড় পরিসরে করব নাকি ছোট পরিসরে করব। আমি যদি আরেকটু সুন্দরভাবে বলি, একটা ব্যবসা চালানোর জন্য, বিশেষ করে হচ্ছে কুরিয়ার ব্যবসা চালানোর জন্য আপনাকে কিন্তু আসলে ভাড়া, বেতন থেকে শুরু করে মার্কেটিংয়ের যে খরচটা রয়েছে সেটা নিয়েও কিন্তু অনেকটা ভেবে নিতে হবে। এছাড়াও আপনাকে অবশ্য আইনি যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে। যেমন কিন্তু আপনার অবশ্যই প্রয়োজনীয় লাইসেন্স এবং কি পারমিট রাখতে হবে, কারণ আপনি যখন কুরিয়ার ব্যবসা করবেন অবশ্যই এখানে আপনাকে ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখতে হবে। সো অবশ্যই যদি আপনি একটা গাড়ির লাইসেন্স না রাখেন তাহলে কিন্তু এই ব্যবসাটার মধ্যে অনেক বেশি ঝুঁকির সম্ভাবনা থাকতে পারে। এই ব্যবসার মধ্যে কিন্তু আপনার নির্দিষ্ট টার্গেট করা গ্রাহক থাকবে। বিশেষ করে হচ্ছে যারা ব্যবসা করে তাদের বিভিন্ন পার্সেল যখন আসে সেটা কিন্তু অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আসে। এছাড়া হচ্ছে অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে তাদের কুরিয়ারের মাধ্যমে তাদের পণ্যগুলো পাঠাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো তাদের জন্য আসলে কিন্তু আপনি টার্গেট করে এই ব্যবসাটা চালু করতে পারেন। আপনাকে এই ব্যবসার মধ্যে যে ইনকামটা হবে সেই ইনকামটা কিন্তু এক এক পণ্যের জন্য এক এক রকম হবে। কারো যদি পণ্য একটু বেশি আসে তার থেকে আপনি বেশি আয় করার সুযোগ থাকবে, কারো পণ্য যদি ছোট হয় তার থেকে আয় করার সুযোগটা একটু কম থাকবে। আপনি যখন কুরিয়ার ব্যবসাটা করবেন অবশ্যই আপনাকে একটা ভালো মার্কেটিং করতে হবে। বিশেষ করে এখন মানুষ যেহেতু অনলাইনের সাথে সম্পর্কিত, তাই আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা ফেসবুক পেজ খুলবেন আপনার কুরিয়ারের নামে এবং কি সেই পেজ থেকে আপনি অবশ্যই মার্কেটিং করা শুরু করে দিবেন। এছাড়া অফলাইন মার্কেটিং করা শুরু করে দিবেন, কারণ আমরা জানি সবগুলো ব্যবসা অ্যাভেলেবেল থাকলেও কুরিয়ার ব্যবসা কিন্তু অ্যাভেলেবেল নয়। আমরা যদি সাধারণত ধরি প্রত্যেক জেলাতে সর্বোচ্চ 4 থেকে 5টা কোম্পানি থাকে যারা হচ্ছে কুরিয়ার ব্যবসা করে। তারা কিন্তু সেটা অনেক আগে থেকে শুরু করে আসছে। আর আপনি যদি সেটা নতুন করে তৈরি করেন আপনি কিন্তু অনেক বেশি ডেভেলপ করতে পারবেন। আমরা যদি মার্কেটিংয়ের ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে আমরা চেষ্টা করব একটু ভালোভাবে মার্কেটিং করার জন্য। আমরা চেষ্টা করব যে গ্রাহকরা আমাদের থেকে সেবা নেবে তারা যাতে সুযোগ সুবিধা ভালো পায়, তারা যাতে সার্ভিসটা ভালো পায়, এরকম ভাবে কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে বাড়াতে পারবেন। এবং কি আপনি যে ব্যবসাটা করবেন কুরিয়ার ব্যবসা করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে নিবন্ধন করে নিতে হবে এবং কি আপনি যে কর্মীগুলো নিয়োগ দিবেন অবশ্যই আপনি ভালোভাবে দেখে নিতে হবে, কারণ এই ব্যবসার জন্য আপনি যে কর্মীগুলো নিয়োগ দিবেন তাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যারা ডেলিভারি দিবে তাদের সেটার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এবং কি আপনি যে কুরিয়ারের ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো আপনাকে কিনে রাখতে হবে। একটা কুরিয়ার ব্যবসা করতে গেলে কিন্তু অনেক কিছু ইনভেস্ট করতে হয়। ছোট পরিসরে শুরু করেন একটু বাজেট কম লাগবে, আর যদি বড় পরিসরে শুরু করেন একটু বাজেট বেশি লাগতে পারে, কিন্তু যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলো রাখতে পারেন। যদি বড় পরিসরে করেন আপনি গাড়ি রাখতে পারেন, বড় ট্রাক রাখতে পারেন। যদি ছোট পরিসরে শুরু করেন আপনি কিন্তু একটা ভ্যান গাড়ি হলেও রাখতে পারেন। এই ব্যবসাটার এখন পর্যন্ত যারা বড় সড়ো ব্যবসা করে তারা কিন্তু এই জিনিসটা করে না, যেটা হচ্ছে হোম ডেলিভারি। যে পণ্যটা আসে অনেক সময় কুরিয়ারের মধ্যে হয় কি মানুষটাকে গিয়ে কিন্তু জিনিসটা আনতে হয়। আপনারা যদি এই ব্যবসার মধ্যে অ্যাডভান্স যদি হোম ডেলিভারির ব্যবস্থাটা রাখেন তাহলে ইনশাল্লাহ আপনারা কিন্তু আরো বেশি সাকসেস হতে পারবেন। এবার আমি কিছু কথা বলবো যেগুলো হচ্ছে অনেক মানুষের প্রশ্ন থাকে, যেমন হচ্ছে একটা কুরিয়ার ব্যবসা করতে গেলে আসলে কত টাকা লাগবে। এটা অনেকের কিন্তু প্রশ্ন থাকে, কারণ এই ব্যবসাটাকে মানুষ অনেক বড় সড়ো ভাবে দেখে। তো আমি যদি বলি আপনি এই ব্যবসাটাকে করতে আপনার সর্বনিম্ন 5 লাখ টাকার প্রয়োজন হবে যদি আপনি ছোট পরিসরে শুরু করেন। আর সবচাইতে বেশি যদি বলি তাহলে হচ্ছে আপনার 15 থেকে 20 লাখ টাকা মিনিমাম আপনার লাগতে পারে যদি আপনি ব্যবসাটা বড় করে শুরু করতে চান। এছাড়া আপনি এই ব্যবসাটা কিন্তু B2B করেও কিন্তু করতে পারবেন। এখন প্রশ্ন থাকতে পারে আসলে B2B ব্যবসাটা কিভাবে করব। ধরেন আসলে গাড়িটা আপনার না, যখন আপনার অনেকগুলো পণ্যর অর্ডার পড়েছে এখন আপনার কুরিয়ারের জন্য একটা গাড়ি ভাড়া নিতে পারেন। এতে করে আপনাকে গাড়ির মধ্যে কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে না, এটাকেই কিন্তু আসলে B2B বলা হয়। অনেকেরই প্রশ্ন থাকে আসলে একটা কুরিয়ার ব্যবসা দিতে গেলে আমার কি কি যোগ্যতার প্রয়োজন হবে। কুরিয়ার পেশাতে আসলে কিন্তু আসলে তেমন কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, কিন্তু আপনাকে কিন্তু সেই সম্পর্কে একটা দক্ষতা থাকতে হবে এবং কি আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অবশ্যই সেটা বৈধ হতে হবে এবং কি একটি নির্ভরযোগ্য যান এবং কি ভালো ড্রাইভার আপনার প্রয়োজন হবে। এই জিনিসগুলো যদি আপনার থাকে
তাহলে তো অবশ্যই তাদেরকে দিয়ে করাবেন, বা এই ধরনের অভিজ্ঞতা যদি আপনার নিজের থাকে তাহলে আপনার ব্যবসাটা আপনি আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন। অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে আসলে কুরিয়ার ব্যবসা করতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন হয় কিনা। হ্যাঁ, অবশ্যই আপনার কিন্তু লাইসেন্সের প্রয়োজন হবে, কারণ এই ব্যবসার সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে কিন্তু লাইসেন্স। আপনার যদি লাইসেন্স না থাকে এই ব্যবসা আপনি কোনোভাবে করতে পারবেন না, সেটা ট্রেড লাইসেন্স হোক, ড্রাইভিং লাইসেন্স হোক। আর যদি খারাপ যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে এই ব্যবসার মধ্যে সবচেয়ে বড় রিস্ক হচ্ছে এটা যে যখন আপনি মালটা রিসিভ করবেন আপনি কিন্তু অবশ্যই দেখে শুনে মালটা রিসিভ করতে হবে, এবং আপনি যখন কাস্টমারকে সেই মালটা বুঝিয়ে দেবেন আপনাকে কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। যদি এর মাঝখানে কোনো রকম সমস্যা থাকে সেটার কিন্তু রিস্কটা আপনাকে নিতে হবে। এই সমস্যাগুলো যদি আপনি কেটে নিতে পারেন এবং কি আমি যেগুলো বলেছি এগুলো সবগুলো যদি আপনি সুন্দরভাবে মেনে নিতে পারেন তাহলে কুরিয়ার ব্যবসাটা আপনি সুন্দরভাবে করতে পারবেন। যদি কুরিয়ার ব্যবসা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। আসসালামু আলাইকুম।